হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম সবাইকে। আজকের অনলাইন ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আপনাদের সাথে আজকে আমি রয়েছি ইনস্ট্রাক্টর মোহাম্মদ তানজিল হাসান। আজকে আমরা শিখব মাইক্রোবস। ফার্স্ট শিখব ভাইরাস, তারপর শিখব ব্যাকটেরিয়া। তো আসুন আমাদের অনলাইন ক্লাস শুরু করে দেওয়া যাক। শুরুতেই ভাইরাসের সংজ্ঞা: ইট ইজ অ্যান ইনফেক্টিভ এজেন্ট দ্যাট consists of a nucleic acid molecule in a protein coat, is too small to be seen by light microscopy, and is able to multiply only within the living cells of a host. অর্থাৎ ভাইরাস হলো নিউক্লিক অ্যাসিড ও প্রোটিন দিয়ে তৈরি রোগ সৃষ্টিকারী একটি অতি আণুবীক্ষণিক সত্তা। Stanley is known as the father of this virology. এখন আমরা ভাইরাসের কিছু নন লিভিং প্রপার্টিজ সম্পর্কে শিখব। দিস ভাইরাস ক্যান বি crystallized like ordinary chemicals. They have no cellular organization. They do not have any cytoplasm, cell membrane, cell wall, ribosome or mitochondria. মানে হচ্ছে ভাইরাস একটি কোষীয় জীব। এদের কোনো সাইটোপ্লাজম, কোষ প্রাচীর, রাইবোজোম, মাইটোকন্ড্রিয়া এগুলো থাকে না। দে ডু নট টেক এনি ফুড, মানে ভাইরাস খাদ্য গ্রহণ করে না। সো দে ডু নট শো গ্রোথ অ্যান্ড নিউট্রিশন, মানে এরা যে ফুড নেয় না এই জন্য এদের কোনো গ্রোথও হয় না। এনার্জি প্রডিউসিং এনজাইম ইজ অ্যাবসেন্ট, মানে ভাইরাসে এনার্জি প্রডিউসিং এনজাইম থাকে না। ভাইরাস ইজ কম্পোজড অফ জাস্ট প্রোটিন অ্যান্ড নিউক্লিক অ্যাসিড, মানে ভাইরাসে প্রোটিন এবং নিউক্লিক অ্যাসিড থাকে। Now we shall learn about the living properties of virus. Virus can multiply within host cells. Virus possess either DNA or RNA, মানে ভাইরাসের ভেতর ডিএনএ অথবা আরএনএ থাকে, কখনো ডিএনএ এবং আরএনএ থাকে না। এগুলো হচ্ছে নিউক্লিক অ্যাসিড। এখন হয় এটা থাকবে, না হয় থাকবে এটা, কখনো দুটো একসাথে ভাইরাসে থাকবে না। দে শো মিউটেশন, দে হ্যাভ দি এবিলিটি টু অ্যাডাপ্ট, মানে ভাইরাসের অভিযোজন ক্ষমতা রয়েছে। দে হ্যাভ ডেফিনেট রেসেস অর স্ট্রেনস। আমরা একটু আগে পড়লাম ভাইরাসের নন লিভিং প্রপার্টিস, আমরা এখন পড়লাম ভাইরাসের লিভিং প্রপার্টিস। তাহলে ভাইরাসটা কি নন লিভিং না লিভিং? Because of all these reasons, virus is not a living thing nor a non-living thing, মানে এসবের জন্য ভাইরাস লিভিংও না আবার নন লিভিংও না। ভাইরাস ইজ আ ভাইরাস, ভাইরাস হচ্ছে একটি ভাইরাস, এটি লিভিংও না নন লিভিংও না। It can be said that virus forms a bridge between living and non-living, অর্থাৎ ভাইরাস হচ্ছে লিভিং আর নন লিভিংয়ের মধ্যে একটি সেতুবন্ধন। Now we shall learn about the structure of virus. The virus has three main components. First one is nucleic acid, second one is protein, and third one is outer envelope. এটি হচ্ছে আমাদের নিউক্লিক অ্যাসিড, এটি হচ্ছে আমাদের প্রোটিন, আর আমাদের আউটার এনভেলাপ হচ্ছে এই যে এটি। ফার্স্ট ওয়ান, নিউক্লিক অ্যাসিড। দ্য নিউক্লিক অ্যাসিড ইজ ইন দ্য সেন্ট্রাল কোর, মানে নিউক্লিক অ্যাসিডটি হচ্ছে একদম মাঝখানে। Virus contains a single molecule either of DNA or RNA but never both, মানে ভাইরাসের ভেতর এটি বা এটি, মানে হয় থাকবে এটা না হয় থাকবে এটা, কখনো দুটো একসাথে থাকবে না। Nucleic acid is the only active part of a virus, hence viruses are sometimes called wandering genes. Second one is protein. এই প্রোটিনের আরেক নাম হচ্ছে ক্যাপসিড। A capsid is made up of protein molecule. The main function of this is to protect the nucleic acid. It can also work as an antigen, মানে এটি হচ্ছে ভেতরে থাকে আমাদের
নিউক্লিক অ্যাসিড। এখন এই নিউক্লিক অ্যাসিডের চারপাশ দিয়ে থাকবে আমাদের প্রোটিন। এখন এই প্রোটিনের মেইন ফাংশন হচ্ছে এই ভেতরে অবস্থিত নিউক্লিক অ্যাসিডকে রক্ষা করা। Third one is outer envelope. Some viruses like influenza virus have an outer envelope outside the capsid. This outer envelope is made up of this outer envelope is made up of lipoprotein, lipid, fat substances. মানে এই যে এই আউটসাইডের এই আউটার এনভেলপটি এই ভাইরাসের প্রোটিনের আউটসাইডে থাকবে, আর এই আউটার এনভেলপটি হচ্ছে লিপোপ্রোটিন, লিপিড, ফ্যাট এসবের তৈরি। Now we shall learn about the classification of virus. ফার্স্টে হচ্ছে বেসড অন দ্য শেপ, মানে ভাইরাসের আকার আকৃতি অনুযায়ী। নাম্বার 1 রড শেপড, অ্যালফা মোজাইক ভাইরাস, দেন টিএমভি, মামস ভাইরাস, এগুলো হচ্ছে রড শেপড। সেকেন্ডলি হচ্ছে স্ফেরিক্যাল, মানে গোলাকার, এগুলো হচ্ছে এইচআইভি, টিআইভি এগুলো। থার্ডলি হচ্ছে ব্রেড লাইক, হারপিস, ভ্যাকসিনিয়া। ফোর্থলি ট্যাডপোল শেপড, T2, T3। ফিফথলি সিলিন্ড্রিক্যাল, অ্যাজ ফর অ্যান এক্সাম্পল হচ্ছে ইবোলা ভাইরাস। তারপর বেসড অন নিউক্লিক অ্যাসিড, মানে ভাইরাসে নিউক্লিক অ্যাসিড হিসেবে আরএনএ বা ডিএনএ থাকবে, কখনো ডিএনএ এবং আরএনএ দুটোই একসাথে থাকবে না। তাহলে যে ভাইরাসে ডিএনএ থাকে সেই ভাইরাসের নাম হচ্ছে ডিএনএ ভাইরাস, আর যে ভাইরাসে আরএনএ থাকবে সেই ভাইরাসের নাম হচ্ছে আরএনএ ভাইরাস। তো ফার্স্টটি হচ্ছে ভেরিওলা, ভ্যাকসিনিয়া এগুলো, আর সেকেন্ডটি হচ্ছে টিএমভি, এইচআইভি, রেবিস, মামস ভাইরাস এগুলো। বেসড অন দ্য টাইপ অফ হোস্ট দে ইনফেক্ট, মানে তারা যেসব হোস্টকে আক্রান্ত করে এগুলোর উপরে। প্ল্যান্ট ভাইরাস, অ্যানিমাল ভাইরাস, ব্যাকটেরিওফাজ অ্যান্ড সায়ানোফাজ। প্ল্যান্ট ভাইরাস হচ্ছে মানে উদ্ভিদকে আক্রান্ত করে, তারপর হচ্ছে অ্যানিমাল ভাইরাস মানে এগুলো প্রাণীকে আক্রান্ত করে, তারপরটি হচ্ছে ব্যাকটেরিওফাজ, এগুলো ব্যাকটেরিয়াকে আক্রান্ত করে, এবং লাস্টলি হচ্ছে সায়ানোফাজ, এগুলো সায়ানো ব্যাকটেরিয়াকে আক্রান্ত করে। প্ল্যান্ট ভাইরাসের মধ্যে আছে টিএমভি, বিন ইয়েলো ভাইরাস, আর এটির ভিতরে আছে এইচআইভি, ভ্যাকসিনিয়া। ব্যাকটেরিওফাজের ভেতরে আছে T2, T4, T6, মানে এগুলো ব্যাকটেরিয়াকে আক্রান্ত করে। ফোর্থ হচ্ছে সায়ানোফাজ, এগুলোর ভেতরে আছে LPP1 অ্যান্ড LPP2। এই LPP1 এবং LPP2 এগুলো সায়ানো ব্যাকটেরিয়াকে আক্রান্ত করে। তারপর হচ্ছে বেসড অন দ্য প্রেজেন্স অফ আউটার এনভেলপ, মানে এই আউটার এনভেলপ এই যে এটি অনেক ভাইরাসের ক্ষেত্রে আছে, আবার অনেক ভাইরাসের ক্ষেত্রে নেই। এখন যে ভাইরাসের ক্ষেত্রে আছে ওইসবকে আমরা বলি যে ভাইরাস দ্যাট হ্যাজ আউটার এনভেলপ, আর যে ভাইরাসের ক্ষেত্রে নেই ওগুলো হচ্ছে ভাইরাস দ্যাট ডাজ নট হ্যাভ এনি আউটার এনভেলপ। এখন যে ভাইরাসের আউটার এনভেলপ আছে ওগুলো হচ্ছে টিএমভি, T2 এগুলো, আর যে ভাইরাসের আউটার এনভেলপ নেই ওগুলো হচ্ছে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, এইচআইভি এগুলো। মানে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, এইচআইভির আউটার এনভেলপ থাকে না। এটি হচ্ছে আমাদের একটি নন এনভেলপড ভাইরাস, আর এটি হচ্ছে আমাদের এনভেলপড ভাইরাস। যে এই যে এটি হচ্ছে আমাদের আউটার এনভেলপ, আর এখানে এরকম কোনো আউটার এনভেলপ নেই। তারপর এই মাঝখানে থাকে আমাদের নিউক্লিক অ্যাসিড, ডিএনএ অর আরএনএ, এর আশপাশে থাকে আমাদের প্রোটিন, আর এই প্রোটিনের আশপাশে থাকে আমাদের আউটার এনভেলপ, এই যে এটা। দিস আউটার এনভেলপ ইজ মেড আপ অফ লিপিড। এটি হচ্ছে আমাদের একটি ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, আর এটি হচ্ছে ব্যাকটেরিওফাজ। এখন ব্যাকটেরিওফাজ কি? ব্যাকটেরিওফাজ ব্যাকটেরিয়াকে আক্রান্ত করে। Now we shall learn about virion, then viroid and lastly prions. First হচ্ছে virion, a complete viral particle that has DNA or RNA surrounded by a protein shell and constituting the infective form of a virus is called a virion. মানে যে সম্পূর্ণ ভাইরাল পার্টিকেল যেটির একটি
নিউক্লিক অ্যাসিড রয়েছে এবং ওই নিউক্লিক অ্যাসিডটি একটি প্রোটিন দ্বারা সারাউন্ডেড এবং সেটির সংক্রমণ করার ক্ষমতা রয়েছে, তাকে বলা হয়ে থাকে ভিরিয়ন। অর্থাৎ ভিরিয়ন হচ্ছে সংক্রমণ ক্ষমতা সম্পন্ন একটি সম্পূর্ণ ভাইরাস। The virus that has no infectious ability is called a nucleocapsid, মানে সংক্রমণ ক্ষমতাবিহীন ভাইরাসকে নিউক্লিওক্যাপসিড বলা হয়ে থাকে। সেকেন্ডলি হচ্ছে ভিরয়েডস। ভিরয়েডস আর ইনফেকশিয়াস আরএনএ, মানে ভিরয়েডস হচ্ছে সংক্রামক আরএনএ। ভিরয়েডস আর ফাউন্ড অনলি ইন প্ল্যান্টস, মানে এসব ভিরয়েডস শুধুমাত্র উদ্ভিদেই থাকে। হেপাটাইটিস ডি ইজ কজড বাই ভিরয়েড, মানে হেপাটাইটিস ডি ভিরয়েড দ্বারা হয়ে থাকে। লাস্টলি প্রিয়ন্স। প্রিয়ন্স আর ইনফেকশিয়াস প্রোটিন ফাইব্রিলস, মানে সংক্রামক প্রোটিন ফাইব্রিল হচ্ছে প্রিয়ন্স। দিস ইজ রেসপন্সিবল ফর কুরু ডিজিজ অফ হিউম্যানস, ম্যাড কাউ ডিজিজ অফ ক্যাটল অ্যান্ড স্ক্র্যাপি ডিজিজ অফ শিপ। Now we shall learn about the differences between RNA virus and DNA virus. First one is RNA virus. These viruses are usually thread-like, মানে এগুলো ভাইরাস সাধারণত সূত্রাকার হয়ে থাকে। These viruses are usually rounded bread-like, মানে এগুলো সাধারণত গোলাকার বা পাউরুটি আকারের হয়ে থাকে। দেয়ার নিউক্লিক অ্যাসিড ইজ আরএনএ, এগুলোর নিউক্লিক অ্যাসিড থাকে আরএনএ। আরএনএ এর ফুল ফর্ম হচ্ছে রাইবো নিউক্লিক অ্যাসিড। দেয়ার নিউক্লিক অ্যাসিড ইজ ডিএনএ, এটার ফুল ফর্ম হচ্ছে ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। মোস্ট আর সিঙ্গল স্ট্র্যান্ডেড, মোস্ট আর ডাবল স্ট্র্যান্ডেড। মোস্ট প্ল্যান্ট ভাইরাসেস আর আরএনএ ভাইরাস, দে কজ ডিজিজেস ইন প্ল্যান্টস, মানে বেশিরভাগ উদ্ভিদ ভাইরাস হচ্ছে আরএনএ ভাইরাস, এগুলো সাধারণত উদ্ভিদে আক্রান্ত করে। মোস্ট অ্যানিমাল ভাইরাসেস আর ডিএনএ ভাইরাস, দে কজ ডিজিজেস ইন অ্যানিমালস, মানে বেশিরভাগ প্রাণী ভাইরাস হচ্ছে ডিএনএ ভাইরাস, এগুলো সাধারণত প্রাণীকে আক্রান্ত করে। আনস্টেবল ডিউ টু হায়ার মিউটেশন রেট, stable due to lower mutation rate, shows an error-prone replication, shows an accurate replication. Example হচ্ছে টিএমভি, রিওভাইরাস, আর এক্ষেত্রে হচ্ছে ভ্যারিওলা অ্যান্ড টিআইভি। এক্সাম্পলস অফ ডিজিজেস কজড বাই আরএনএ ভাইরাস, মানে আরএনএ ভাইরাস দ্বারা যেসব রোগ হয়ে থাকে সেগুলো হচ্ছে এইডস, সার্স, কমন কোল্ড এগুলো। আর এই ভাইরাস দিয়ে যেসব রোগ হয়ে থাকে সেগুলো হচ্ছে স্মল পক্স, হারপিস এগুলো। নাও উই শ্যাল লার্ন অ্যাবাউট দ্য রেপ্লিকেশন অফ ভাইরাস। এখন আমরা ভাইরাসের সংখ্যা বৃদ্ধি সম্পর্কে শিখব। ভাইরাসের সংখ্যা বৃদ্ধি লাইটিক সাইকেল অথবা লাইসোজেনিক সাইকেলের মাধ্যমে হয়, হয় এটার মাধ্যমে হয়, না হয় এটার মাধ্যমে হয়, মানে ভাইরাসে সংখ্যা বৃদ্ধির জন্য দুটো সাইকেল রয়েছে। শুরুতেই লাইটিক সাইকেল। লাইটিক সাইকেলের ফার্স্ট স্টেপ হচ্ছে অ্যাটাচমেন্ট অফ ভাইরাস টু দ্য ব্যাকটেরিয়াল সেল ওয়াল, একে অ্যাডজর্পশন বলা হয়ে থাকে। এটি হচ্ছে আমাদের ব্যাকটেরিয়াল সেল, আর এটি হচ্ছে আমাদের ব্যাকটেরিয়াল সেল ওয়াল। তো শুরুতেই ভাইরাসটি এই ব্যাকটেরিয়াল সেল ওয়ালের সাথে অ্যাটাচ হয়ে যায়। তারপর ঘটে পেনিট্রেশন অফ ডিএনএ, মানে এই ভাইরাসটি এই ব্যাকটেরিয়াল সেল ওয়ালের সাথে অ্যাটাচ হয়ে যাওয়ার পর এই ভাইরাসের ভেতর যে ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিডটি থাকে, ভাইরাসটি তার ভেতরের থাকা ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিডটি ব্যাকটেরিয়ার ভেতর প্রবেশ করিয়ে দেয়। তারপর হয় সিনথেসিস অফ ভাইরাল প্রোটিন। এখন এই ব্যাকটেরিয়ার ভেতর ভাইরাসটি তার ভেতরে অবস্থিত ডিএনএটি প্রবেশ করিয়ে দিয়েছে। তারপর এই ব্যাকটেরিয়ার ভেতর প্রোটিন সংশ্লেষিত হয়। এখন প্রোটিন সংশ্লেষিত হওয়ার পরের ধাপে ঘটে মাল্টিপ্লিকেশন অফ ভাইরাল জেনোম, মানে ভাইরাল যে ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিডটি সেটি ডিএনএ রেপ্লিকেশনের মাধ্যমে
সংখ্যা বৃদ্ধি ঘটে। এখন এর ভেতরে ডিএনএ রেপ্লিকেশনের মাধ্যমে ডিএনএর সংখ্যা বৃদ্ধি হয়েছে, তারপর প্রোটিন সংশ্লেষণের মাধ্যমে প্রোটিনেরও সংখ্যা বৃদ্ধি হয়েছে। দ্যাট মিন্স একটি ভাইরাস হওয়ার জন্য যে নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন প্রয়োজন সেগুলো সব হয়েছে। এখন প্রত্যেকটি নিউক্লিক অ্যাসিড এবং প্রত্যেকটি প্রোটিন একসাথে হয়ে এক একটি ভাইরাস হয়। ভাইরাস হওয়ার পর সেটি লাইসিসের মাধ্যমে এই ব্যাকটেরিয়াল সেলের ভেতর থেকে বের হয়ে আসে। লাইসোজেনিক সাইকেলের শুরুতে একই ধাপ হয়, দ্যাট ইজ অ্যাটাচমেন্ট অফ ভাইরাস টু দ্য ব্যাকটেরিয়াল সেল ওয়াল। একে বলা হয়ে থাকে অ্যাডজর্পশন। মানে এটি হচ্ছে আমাদের ব্যাকটেরিয়াল সেল, এটি আমাদের ব্যাকটেরিয়াল সেল ওয়াল, মানে শুরুতে ভাইরাসটি এই ব্যাকটেরিয়াল সেল ওয়ালের সাথে অ্যাটাচ হয়ে যায়। অ্যাটাচ হয়ে যাওয়ার পর হয় পেনিট্রেশন অফ ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড, মানে এই ভাইরাসটির ভেতরে অবস্থিত ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিডটি ভাইরাস এই ব্যাকটেরিয়ার ভেতর প্রবেশ করিয়ে দেয়। তারপর হয় ইন্টিগ্রেশন অফ ভাইরাল ডিএনএ ইনটু ব্যাকটেরিয়াল ডিএনএ, মানে এই ব্যাকটেরিয়াল যে ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিডটি আছে এটির সাথে এই ভাইরাসের ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিডটি একখানে হয়। যেমন এখানে এটি হচ্ছে ব্যাকটেরিয়াল ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড আর এটি হচ্ছে ভাইরাল ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড। তো এখানে আমরা লক্ষ্য করতে পারছি যে ভাইরাসের ডিএনএ ব্যাকটেরিয়ার ডিএনএর সাথে একত্রিত হয়েছে। একত্রিত হওয়ার পর ঘটে রেপ্লিকেশন, মানে এটা রেপ্লিকেট করে। তারপর ইন্ডাকশন অফ লাইটিক সাইকেলের মাধ্যমে এই ভাইরাসের লাইসোজেনিক সাইকেল শেষ হয়ে থাকে। Now we shall learn about bacteria. শুরুতে সংজ্ঞা। Bacteria are single-celled microscopic organisms that lack a distinct nucleus. That is, they are prokaryotic. মানে এগুলো হচ্ছে আদিকোষী, এগুলোতে সুগঠিত নিউক্লিয়াস থাকে না। They may be shaped like spheres, rods or spirals. মানে এগুলোর শেপ হয়ে থাকে গোলাকার, রডের মতো অথবা স্পাইরাল। They inhabit virtually all environments including soil, water, organic matter and the bodies of animals. মানে ব্যাকটেরিয়া সর্বত্র থাকে, ব্যাকটেরিয়া জল, মাটি, বাতাস সবখানে থাকে। রবার্ট কক discovered Mycobacterium tuberculosis. He is the father of bacteriology. মানে রবার্ট কক মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস আবিষ্কার করেছেন। এই মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস যক্ষার জন্য রেসপন্সিবল, মানে যক্ষা এই ব্যাকটেরিয়া দ্বারা হয়ে থাকে। রবার্ট কককে ব্যাকটেরিওলজির জনক বলা হয়ে থাকে। A maximum number of bacteria is found on our intestine and our skin. মানে অধিক সংখ্যক ব্যাকটেরিয়া আমাদের অন্ত্র এবং আমাদের চামড়ার ওপর থাকে। E. coli ব্যাকটেরিয়া সাপ্লাই আস উইথ ভিটামিন বি কমপ্লেক্স। এই ব্যাকটেরিয়াটি আমাদের অন্ত্রে থাকে, এই ব্যাকটেরিয়াটি আমাদেরকে ভিটামিন বি কমপ্লেক্স সরবরাহ করে। There are about 40 million bacteria in 1 gram of soil and about 1 million bacteria in 1 milliliter of sweet water. মানে 1 গ্রাম মাটিতে 40 মিলিয়ন ব্যাকটেরিয়া থাকে প্রায়, তারপর 1 মিলিলিটার মিঠা পানিতে প্রায় 1 মিলিয়ন ব্যাকটেরিয়া থাকে। Now we shall learn about properties of bacteria. Firstly, their size is 0.2 to 50 মাইক্রোমিটার, মানে এদের সাইজ 0.2 থেকে 50 মাইক্রোমিটারের মধ্যে হয়ে থাকে। দে আর মাইক্রোস্কোপিক। 2 নম্বর, দে আর সিঙ্গেল সেলড, মানে এগুলোতে একটি কোষ থাকে। দে আর প্রোকারিওটিক, মানে ব্যাকটেরিয়া হচ্ছে আদিকোষী, এখানে কোনো সুগঠিত নিউক্লিয়াস থাকে না। দেয়ার রাইবোজোম ইজ 70S। রাইবোজোম রয়েছে 2 ধরনের, একটি 70S আর একটি 80S। ব্যাকটেরিয়াতে যে রাইবোজোমটি থাকে সেটি হচ্ছে 70S।
Their cell wall is mainly made up of peptidoglycan. It also contains an amount of muramic acid. এই peptidoglycan হচ্ছে ব্যাকটেরিয়াল সেল ওয়ালের মেইন কম্পোনেন্ট। They have double stranded circular মানে বৃত্তাকার DNA. The place inside a bacterial cell where this DNA is located is called nucleoid. মানে ব্যাকটেরিয়াল সেলের ভেতর যেখানে এই ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিডটি থাকে সেই অবস্থানটির নাম হচ্ছে নিউক্লিয়েড। দেয়ার রিপ্রোডাকশন অকার্স বাই বাইনারি ফিশন মানে ব্যাকটেরিয়ার রিপ্রোডাকশন দ্বিভাজন প্রক্রিয়ায় হয়ে থাকে। দে ক্যান সার্ভাইভ অ্যাবাউট 50 years বাই ক্রিয়েটিং এন্ডোস্পোর। দে ডু নট হ্যাভ এনি ক্লোরোফিল মানে ব্যাকটেরিয়ার ভিতর ক্লোরোফিল থাকে না, এজন্য ব্যাকটেরিয়া সালোক সংশ্লেষণও করতে পারে না। কিন্তু উদ্ভিদে ক্লোরোফিল থাকে, এজন্য উদ্ভিদ সালোক সংশ্লেষণ করতে পারে। Now we shall learn about the classification of bacteria. Based on the cell shape, bacteria are classified in following ways. Number 1, coccus, round shaped bacteria মানে যে ব্যাকটেরিয়াগুলো রাউন্ড শেপ সেগুলোকে কক্কাস বলা হয়ে থাকে। ইট ইজ ফার্দার ক্লাসিফাইড ইন্টু 6 টাইপস মানে কক্কাসকে আরও 6টি ভাগে ভাগ করা হয়ে থাকে। ফার্স্ট হচ্ছে মাইক্রোকক্কাস, সেকেন্ড ডিপ্লোকক্কাস, থার্ড টেট্রাকক্কাস, ফোর্থ স্ট্রেপ্টোকক্কাস, ফিফথ স্টেফাইলোকক্কাস অ্যান্ড লাস্টলি সিক্সথ ওয়ান সার্সিনা। যদি রাউন্ড শেপড ব্যাকটেরিয়াগুলো একটি একটি করে থাকে তখন তাকে বলা হয় মাইক্রোকক্কাস। যেমন নাম্বার ক, এখানে এই রাউন্ড শেপ ব্যাকটেরিয়াটি একটি করে আছে, এই জন্য এখানে এদেরকে বলা হয়ে থাকে মাইক্রোকক্কাস। তারপর হচ্ছে ডিপ্লোকক্কাস। এখন রাউন্ড শেপড ব্যাকটেরিয়া যদি দুইটি করে থাকে তখন এদেরকে বলা হয়ে থাকে ডিপ্লোকক্কাস। যেমন একটি দুইটি, ওই জন্য এটি একটি ডিপ্লোকক্কাস। তারপর হচ্ছে টেট্রাকক্কাস। এখন এই রাউন্ড শেপড ব্যাকটেরিয়াগুলো যদি 4টি করে থাকে তাহলে তাদেরকে বলা হয় টেট্রাকক্কাস। তারপর হচ্ছে স্ট্রেপ্টোকক্কাস। এখন এই রাউন্ড শেপড ব্যাকটেরিয়া যদি একটি চেন আকৃতির থাকে, যেমন এটি একটি চেন, রাউন্ড শেপড ব্যাকটেরিয়াগুলো যদি এভাবে থাকে তাহলে এদেরকে বলা হয় স্ট্রেপ্টোকক্কাস। তারপর হচ্ছে স্টেফাইলোকক্কাস। এখন এই রাউন্ড শেপড ব্যাকটেরিয়াগুলো যদি অনিয়মিত গুচ্ছাকারে সাজানো থাকে যা দেখতে অনেকটা আঙ্গুরের থোকার মতো, তখন তাকে বলা হয় স্টেফাইলোকক্কাস। মানে এই যে এখানে এই রাউন্ড শেপড ব্যাকটেরিয়াগুলো অনিয়মিত গুচ্ছাকারে রয়েছে, এজন্য এদেরকে বলা হয় স্টেফাইলোকক্কাস। তারপর হচ্ছে সার্সিনা। এখন এই রাউন্ড শেপড ব্যাকটেরিয়াগুলো যদি সমান সমান দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতায় একটি ঘনতলের মতো অবস্থায় থাকে তাহলে এদেরকে বলা হয় সার্সিনা। সেকেন্ড ওয়ান ইজ ব্যাসিলাস। এগুলো হচ্ছে রড শেপড ব্যাকটেরিয়া মানে এগুলো রডের মতো দেখতে। থার্ড হচ্ছে স্পাইরিলিয়াম, স্পাইরালি কয়েলড ব্যাকটেরিয়া। ফোর্থ ওয়ান ইজ স্টিলেট, এগুলো হচ্ছে স্টার শেপড ব্যাকটেরিয়া। ফিফথ ওয়ান হচ্ছে ভিব্রিও, এগুলো হচ্ছে কমা শেপড ব্যাকটেরিয়া। সিক্সথ ওয়ান স্কোয়ার শেপড ব্যাকটেরিয়া। Now we shall learn about the structure of a bacteria. ফার্স্টে হচ্ছে সেল ওয়াল বা একে বাংলায় বলে কোষ প্রাচীর। It is mainly made up of peptidoglycan. It has some muramic acid too. Peptidoglycan layer is thick in gram-positive bacteria and it is thin in gram-negative bacteria. মানে এই সেল ওয়াল হচ্ছে এই যে এটি হচ্ছে আমাদের সেল ওয়াল বা একে বলা হয়ে থাকে কোষ প্রাচীর। এটি হচ্ছে সেল ওয়াল।
Next, capsule. In many bacteria, a thick layer surrounds the cell wall. It is called capsule. মানে অধিকাংশ ব্যাকটেরিয়াতে এই সেল ওয়ালের আউটসাইড দিয়ে একটি মোটা লেয়ার থাকে, সেই লেয়ারটির নাম হচ্ছে ক্যাপসুল। যেমন এখানে এটি হচ্ছে আমাদের সেল ওয়াল। এই সেল ওয়ালের আউটসাইডে মানে এখানে একটি মোটা অংশ রয়েছে, এই মোটা লেয়ারটির নাম হচ্ছে ক্যাপসুল। এটি Flagella. It is rod-shaped. It is made up of flagellin protein. It helps in locomotion. Flagella হচ্ছে এই যে এটা, এগুলো হচ্ছে flagella। এখন এই flagella হচ্ছে flagellin প্রোটিন দিয়ে তৈরি। এই flagella ব্যাকটেরিয়াকে লোকোমোশন হেল্প করে, মানে ব্যাকটেরিয়াকে একটি অবস্থান থেকে অন্য অবস্থানে আসতে সাহায্য করে। নেক্সট হচ্ছে পিলি। These are extremely minute hair-like structures found mostly in male cells. It is made up of pili protein. Pili helps to get attached with the host cell. এটি হচ্ছে ব্যাকটেরিয়ার পিলি। এটি পিলিন নামক প্রোটিন দিয়ে তৈরি। এই পিলি ব্যাকটেরিয়াকে পোষক কোষে অ্যাটাচ হতে সাহায্য করে। নেক্সট হচ্ছে প্লাজমা মেমব্রেন। ইট ইজ থিন, ইলাস্টিক, selectively permeable membrane found internal to the cell wall. It is made up of phospholipid, মানে এই সেল ওয়ালের ভেতরে এটি হচ্ছে আমাদের সেল ওয়াল। এই সেল ওয়ালের ভেতরে এই যে এটি হচ্ছে আমাদের প্লাজমা মেমব্রেন। এটি আমাদের প্লাজমা মেমব্রেন আর এটি হচ্ছে সেল ওয়াল। মানে এই সেল ওয়ালের ভেতরে প্লাজমা মেমব্রেন অবস্থিত। এই প্লাজমা মেমব্রেনটি ফসফোলিপিড দিয়ে তৈরি। Mesosome. The inner foldings of the plasma membrane are called mesosomes. এটি হচ্ছে আমাদের প্লাজমা মেমব্রেন। এই প্লাজমা মেমব্রেনের ভেতরে যে ভাঁজটি আছে, এই ভাঁজটিকে বলা হয়ে থাকে মেসোজোম। এই ভাঁজটি হচ্ছে মেসোজোম। Cytoplasm. It is a semi-fluid substance enclosed by the plasma membrane. This cytoplasm contains many ribosomes. ব্যাকটেরিয়াতে 70S রাইবোজোম থাকে, ব্যাকটেরিয়াতে 80S রাইবোজোম থাকে না। তো ব্যাকটেরিয়ার সাইটোপ্লাজমে অনেক 70S রাইবোজোম থাকে। আর এই সাইটোপ্লাজম হচ্ছে এই প্লাজমা মেমব্রেনের ভেতরে যা কিছু আছে সব কিছু। Chromosome. Since it is prokaryotic, a true nucleus is absent. Instead of this whole nucleus, a bacterial cell has one single circular DNA. মানে ব্যাকটেরিয়া হচ্ছে একটি আদিকোষী। ব্যাকটেরিয়াতে সুগঠিত নিউক্লিয়াস থাকে না। এই সুগঠিত নিউক্লিয়াসের পরিবর্তে ব্যাকটেরিয়াতে একটি বৃত্তাকার ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড থাকে। The place where this DNA is located in the cytoplasm is called nucleoid. মানে এই ব্যাকটেরিয়ার সাইটোপ্লাজমের ভেতরে যেখানে এই ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিডটি অবস্থিত সেখানের নাম হচ্ছে নিউক্লিয়েড। প্লাজমিড. In many bacteria, apart from chromosomes, there is a small circular DNA called a plasmid. মানে অনেক ব্যাকটেরিয়াতে এই ক্রোমোজোম ছাড়াও আরেকটি ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড রয়েছে, এটির নাম হচ্ছে প্লাজমিড।
Now we shall learn about reproduction of bacteria. Bacteria reproduce mainly by binary fission, মানে ব্যাকটেরিয়া মূলত দ্বিভাজন প্রক্রিয়ায় তাদের রিপ্রোডাকশন সম্পন্ন করে থাকে. It is an asexual method. The method is described below. At first, the DNA in the bacterial cell comes in the center and gets attached to the plasma membrane. মানে এই ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিডটি এই ব্যাকটেরিয়াল যে সেল তার মাঝখানে আসে, মাঝখানে এসে এই ব্যাকটেরিয়াল এই প্লাজমা মেমব্রেনের সাথে অ্যাটাচ হয়. Then DNA replication happens and as a result a new DNA is formed. মানে এটি যখন এই প্লাজমা মেমব্রেনের সাথে অ্যাটাচ হয়ে যাওয়ার পর ডিএনএ রেপ্লিকেশন হয়, আর এই রেপ্লিকেশনের ফলে আরেকটি নতুন ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড সৃষ্টি হয়. The cell enlarges and as the cell enlarges the two DNA replica get separated. সেলটি সাইজে ইনক্রিজ হয়. এই সেলটি যখন সাইজে ইনক্রিজ হয় তখন এই দুটো রেপ্লিকা সেপারেট হয়ে যায়, একটা এই পাশে এসে যায় আরেকটা এই পাশে এসে যায়. At the center, plasma membrane gets increased towards the inside and at one time it divides into two cells. অর্থাৎ মাঝখানে এই প্লাজমা মেমব্রেনটিও ভেতরের দিকে আরও ইনক্রিজ হতে থাকে. তো এই প্লাজমা মেমব্রেন যখন ভেতরের দিকে আরও ইনক্রিজ হতে থাকে অ্যাট ওয়ান টাইম এই মাঝখানে জিনিসটি পুরোটা ভাগ হয়ে যায়, ভাগ হয়ে গিয়ে এটা একটি সেল হয়ে যায়, এটা আরেকটি সেল হয়ে যায়. আমরা এখন ব্যাকটেরিয়ার ইউজফুল অ্যাসপেক্টস সম্পর্কে শিখব. মানে ব্যাকটেরিয়ার ইম্পর্টেন্স কী. A large number of antibiotics like subtilin is created from bacteria. Rhizobium bacteria helps in fixing atmospheric nitrogen. Bacillus thuringiensis is used to control pests. Acetobacter xylinum is used to make vinegar. Streptococcus lactis is used in dairy industry. Clostridium is used in fiber wrapping. E. coli bacteria produce vitamin B complex in our body. এই E. coli ব্যাকটেরিয়াটি আমাদের অন্ত্রে থাকে, এটি আমাদের অন্ত্রে থেকে ভিটামিন বি কমপ্লেক্স সরবরাহ করে. হার্মফুল অ্যাসপেক্টস অফ ব্যাকটেরিয়া. ফুড পয়জনিং, ফুড স্পয়েলিং, মানে আমাদের খাদ্যে যখন ব্যাকটেরিয়া আসে তখন আমাদের খাদ্যটি নষ্ট হয়ে যায়, দ্যাট ইজ ফুড স্পয়েলিং, খাদ্য নষ্ট হয়ে যায়. আর যখন খাদ্যে ব্যাকটেরিয়া আসে তখন সাইড বাই সাইড খাদ্যটি টক্সিক হয়ে যায়, দ্যাট ইজ ফুড পয়জনিং, মানে খাদ্য তখন বিষাক্ত হয়ে যায়. দেন ডিনাইট্রিফিকেশন. Lastly, it causes different diseases like pneumonia, syphilis, anthrax, etc. Now we will learn about the differences between bacteria and virus. First হচ্ছে ব্যাকটেরিয়া. ব্যাকটেরিয়ার সাইজ থাকে লার্জার আর ভাইরাসের সাইজ থাকে স্মলার. মানে ব্যাকটেরিয়ার যে সাইজ, ব্যাকটেরিয়ার সাইজের থেকে ভাইরাস সাধারণত ছোট হয়ে থাকে. ব্যাকটেরিয়ার সেল ওয়াল আছে এবং সেই সেল ওয়ালটি মূলত পেপটিডো গ্লাইকেন দিয়ে তৈরি, বাট ভাইরাসের কোনো সেল ওয়াল নেই. ইনস্টেড ভাইরাসের একটি প্রোটিন কোট আছে. এখানে কোনো সেল ওয়াল নেই, এখানে শুধু ভাইরাসে ইনস্টেড এই প্রোটিন যে কোট এটি আছে. ভাইরাসে সেল ওয়াল অ্যাবসেন্ট. রাইবোজোম. ব্যাকটেরিয়াতে রাইবোজোম আছে আর সে রাইবোজোমটি হচ্ছে 70S. ভাইরাসে কোনো রাইবোজোম থাকে না. ব্যাকটেরিয়া সেল হচ্ছে একটি আর ভাইরাসে কোনো সেল নেই. ব্যাকটেরিয়া হচ্ছে লিভিং কিন্তু ভাইরাস লিভিংও না নন লিভিংও না. বিকজ ভাইরাসের নন লিভিং বৈশিষ্ট্য আছে আবার
লিভিং বৈশিষ্ট্য আছে, এই জন্য ভাইরাস লিভিংও না, নন লিভিংও না। কিন্তু ব্যাকটেরিয়া হচ্ছে লিভিং। নেক্সট, ডিএনএ অ্যান্ড আরএনএ। ব্যাকটেরিয়াতে এ দুটোই থাকে, কিন্তু ভাইরাসের ক্ষেত্রে এদের মধ্যে একটি থাকে। ভাইরাসে যদি ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড থাকে তাহলে রাইবোনিউক্লিক অ্যাসিড থাকবে না, আর যদি রাইবোনিউক্লিক অ্যাসিড থাকে তাহলে ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড থাকবে না, অর্থাৎ একটি থাকলে আরেকটি থাকবে না ভাইরাসে। কিন্তু ব্যাকটেরিয়ার ক্ষেত্রে এ দুটোই থাকবে। ইনফেকশন, ব্যাকটেরিয়ার ইনফেকশন হয় লোকালাইজড আর ভাইরাসে ইনফেকশন হয় সিস্টেমিক। রিপ্রোডিউস, ব্যাকটেরিয়া ইজ এবল টু রিপ্রোডিউস বাই ইটসেলফ, আর ভাইরাসের রিপ্রোডিউস হতে একটি লিভিং সেলের প্রয়োজন হয়। রিপ্রোডাকশন, ব্যাকটেরিয়ার রিপ্রোডাকশন হচ্ছে ফিশন, মানে বাইনারি ফিশন, যেটা দ্বিভাজন প্রক্রিয়া। ভাইরাসের ক্ষেত্রে ইট ইনভেডস আ হোস্ট সেল অ্যান্ড টেকস ওভার দ্য সেল, কজিং ইট টু মেক কপিস অফ দ্য ভাইরাল ডিএনএ অর আরএনএ। It destroys the host cell, releasing new viruses. That's all about this class. I hope I could make all these things clear to you. Thank you.